আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম একটা রোলের রেসিপি। এটা চটজলদি মেহমানদারি বা বাচ্চাদের টিফিনের জন্য বেশ কাজের। প্রথমেই আমি এটার স্টাফিংটা রেডি করব। প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়েছি তেলের মধ্যে। এরপরে খানিকটা লবণ দিয়ে দিলাম, কারণ আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। লবণ দিলে এটা ছিটকে পড়বে না চতুর্দিকে। এরপরে আমি এখানে আদা, রসুন এবং একটুখানি জিরা বাটা অ্যাড করেছি। জিরা বাটাটা অপশনাল, না নিলেও চলবে। আমার একটু ভালো লাগে, মানে মশলাদার জিনিস ভালো লাগে, তাই আমি এখানে যোগ করেছি। এখানে এমনি আদা বাটা, রসুন বাটা যোগ করলেও হবে। আমি এই পেস্টটুকু বরফ ডিপে রেখেছিলাম পরিমাণ মতো, সেটা বের করে এখানে দিয়ে দিয়েছি। এটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং এটা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি কিছু চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভেজে নিচ্ছি এবং খুন্তি দিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে নিলাম। এরপরে এখানে একটুখানি হলুদ অ্যাড করেছি। হলুদ আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে হলুদ স্বাদ বাড়িয়ে দেয় এবং হলুদ স্বাস্থ্যের জন্য ভালো। অল্প পরিমাণে হলুদ যোগ করেছি এখানে আমি, এবং ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আমি এখানে পছন্দ মতো সবজি দিতে পারেন সবাই। আমি এখানে ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাকে আগে দিলাম, যেহেতু এগুলো কোনোটাই ভাপানো নেই, ডিরেক্ট ব্যবহার করছি আমি। আগে দিয়ে দিলাম ফুলকপিটাকে। এটা একটু যেহেতু শক্ত, সেদ্ধ হতে সময় লাগবে। পছন্দ মতো সবজি আপনারা এখানে যোগ করতে পারেন। অনেকে চাইলে এখানে নুডলস অ্যাড করতে পারেন, আমি নুডলসটাকে স্কিপ করছি। এরপরে এখানে গাজর দিয়ে দিলাম। এটাকেও একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। এরপরে মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটি সবজিটা আমার অনেক পছন্দের মধ্যে একটা সবজি, বেশ ভালোই লাগে। রোল, নুডলস, সাদা পোলাওতে মটরশুঁটি আমার ভীষণ পছন্দ, সবজিতেও পছন্দ। এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আমি মশলার সাথে। এরপরে বাঁধাকপি কুচি করে সেটা দিয়েছি। এটাকেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব সবজির মশলার সাথে। এখানে একটা পানি ছাড়বে, যদিও আমি এখানে সয়া সস যোগ করলাম, একটুখানি ভিনেগার যোগ করলাম। বাসায় যে কোনো রান্নার মজা হলো এটা, আপনি আপনার স্বাদ মতো জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারেন। আপনারা চাইলে এখানে সয়া সস বা ভিনেগার স্কিপ করতে পারেন, করে এখানে আপনি যদি অন্যরকম ফ্রেগনেন্স চান সেক্ষেত্রে এলাচ, দারচিনি যোগ করতে পারেন। কিন্তু আমার মনে হয় রোলের সাথে এলাচ, দারচিনির ব্যাপারটা ঠিক যায় না। এই জন্য আমি এখানে ভিনেগার আর সয়া সস যোগ করেছি, যাতে ফাস্ট ফুডের একটা টেস্ট যোগ হয়। এবং এটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন যে পানিটা ছেড়েছিল। আমি একটুখানি পানি অবশ্য যোগ করেছি, একদমই অল্প, নিতান্তই অল্প। যাই হোক, এটাকে একদম শুকিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এবার ব্যাটার তৈরি পালা। আমার ছেলে ব্যাটার তৈরি করতে বসেছে। এখানে এক কাপ দুধের মধ্যে একটা ডিমকে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। আমার জুনিয়র মাস্টার শেফ, সে তার টেডি বিয়ার নিয়ে বসেছিল এবং সে এটাকে দুধের সাথে ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিচ্ছে। সে আমাকে অনেক হেল্প করে রান্নাতে, তার রান্না অনেক পছন্দের। এবং সবচেয়ে মজার কথা যে ছোট হলেও তার জিনিস দেওয়ার আন্দাজ, পরিমাণ এবং কাজের পদ্ধতি প্রশংসনীয়। লবণ যোগ করলাম একটুখানি আমি এখানে। দেখতেই পাচ্ছেন সে সুন্দর হাতে এটাকে ফেটিয়ে নিচ্ছে এবং কোথাও ফেলে দিচ্ছে না। আমি খুবই খুশি হই ও এরকম কাজ করলে, বেশ ভালো লাগে দেখতে আমার। যাই হোক, ডিমটাকে দুধের সাথে ফেটিয়ে নিচ্ছে। এরপরে এখানে আমি ময়দা যোগ করেছি। ময়দার পরিবর্তে আটা চাইলে আটাও যোগ করতে পারেন। পরিমাণ মতো ময়দা যোগ করলাম এখানে, এবং এটাকেও ওই ডিম দুধের মিশ্রণটার সাথে করছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে জন্য আস্তে আস্তে এখানে পানি যোগ করছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা, সে কনসিস্টেন্সি দেখছে, তাকে আমি বলিনি যে কনসিস্টেন্সি দেখো, কিন্তু সে নিজে থেকেই দেখছে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক আছে কিনা। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে রোলের যে পাতলা শীটটা তৈরি করবো আমরা, সেটার জন্য পাতলাটাই দরকার, মানে পাটিসাপটার থেকেও একটু পাতলা। আমি এখানে আরেকটু পানি যোগ করেছি।
আচ্ছা, আমি না এখানে খেয়াল করিনি, এখানে একটুখানি চিনিও কিন্তু অ্যাড করেছি পরিমাণ মতো। হ্যাঁ, চিনিটা আমি ঠিক খেয়াল করলাম না আমি এখানে ভিডিওতে এসেছে কিনা, বাট এখানে একটু পরিমাণ মতো চিনিও অল্প, একদমই অল্প চিনি যোগ করতে হবে। যেহেতু লবণ দিয়েছি, চিনিটা দিলে হবে কি টেস্ট আরও বেড়ে যাবে, বাট অনেক চিনি দেওয়ার দরকার নেই। এবার ফ্রাই প্যান হচ্ছে তেল, ননস্টিক ফ্রাই প্যান দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং এরপরে ব্যাটারটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়েছি। প্রথম ব্যাটারটি করার সময় দেখলাম যে এটা একটু ভারী হয়ে গেছে, পরে কিন্তু পানি যোগ করে ব্যাটারটা আরও পাতলা করেছি। এটা প্রথম ব্যাটারটা দেখতেই পাচ্ছেন, আমি একটুখানি ঢেকে দিয়েছি, ঢেকে না দিলেও হয়। এই যে দেখেন, যখন এটা হয়ে যাবে সাইড থেকে কিন্তু একটুখানি উঠে উঠে আসবে এবং মানে একটু ব্রাউনিশ কালার ধারণ করবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখনই বুঝবেন যেটা হয়ে গেছে। এটা প্রথম ব্যাটারটা আমার একটু ভারী ছিল, পরে হচ্ছে আমি পানি যোগ করে একটু পাতলা করেছি। এটাকে এপিট ওপিট করার প্রয়োজন নেই, এক পিঠ করলেই হবে। যেহেতু আমার এটা একটু ভারী হয়েছে তাই আমি দু পিঠই একটু সেঁকে নিয়েছি যাতে খেতে কাঁচা কাঁচা না লাগে। এবারে শীটটাকে বিছিয়ে নিয়ে ইচ্ছে মতো পুর দেবেন, স্টাফিং যেটাকে বলি আমরা, স্টাফিং দেবেন। আর শীটটা কিন্তু আরও পাতলা করবেন, শীটটা আরও পাতলা হলে খেতে ভালো লাগবে। এটা প্রথম শীটটা আমার যেটা একটু ভারী হয়েছে, পরবর্তীগুলো পাতলাই করেছি আমি। আচ্ছা, ব্যাটার থেকে তো তুলে নিয়েছি। স্টাফিং দেওয়ার পর চতুর্দিকে হচ্ছে একটু ব্যাটার লাগিয়ে নেব যাতে এটা মোড়াতে সুবিধা হয়। যে দেখেন কীভাবে মুড়িয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই আমার আন্টি আমাকে হেল্প করছে, কারণ আমি একদিকে মানে শীট বানাচ্ছিলাম আর উনি চটজলদি এটা বানিয়ে ফেলছিলেন যাতে এটা তাড়াতাড়ি করে ফেলা যায়। মুখগুলোকে ভালো করে মেরে নিয়ে একই সাইজে করার চেষ্টা করবেন, দেখতে সুন্দর লাগবে। এই যে আমাদের অলমোস্ট হচ্ছে রেডি হয়ে গেছে বা হচ্ছে। এরপরে আমি আরেকটা জায়গায় একটু ময়দা, গোলমরিচ, লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি, যেটাতে আমরা রোলটাকে ভিজিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। তারপর ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন দুই হাতে এটা করতে বা দুজন মিলে করতে, কারণ ব্যাটারে যে চোবাবেন বা যে হাতে চোবাবেন সেই হাতে ব্রেড ক্রামে লাগালে ব্রেড ক্রামটা দলা দলা হয়ে যাবে। কাজে দুটো আলাদা আলাদা হাত ব্যবহার করতে পারেন অথবা দুজনে মিলে করতে পারেন। আমি যে ময়দার ব্যাটারটা করেছি ওখানে কিন্তু একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়ে একটু গুলে নিয়েছি। এই যে আমাদের রোলগুলো তৈরি। একটা ডিম এবং এক কাপ ময়দা দিয়ে মোটামুটি আমার 12টা রোল হয়েছে। একটা ভেজে দেখাচ্ছি, যদিও এটা ফ্রোজেন করে রাখা আমার ছেলের স্কুলের টিফিনের জন্য। দেখেন কি ক্রিস্পি হয়েছে। এটা অল্প আছে ভাজবেন, অনেক ক্রিস্পি হবে। আর অবশ্যই ডিপে রেখে রাখবেন, তাহলে আর ব্রেড ক্রামটা তেলে ছড়াবে না, তেলটা নষ্টও হবে না। আমি এটাকে একটু কেটে দেখেন কি মুচমুচে ক্রিস্পি হয়েছে, যদি আমি শব্দ শোনাতে পারছি না। এটাকে আলতো করে কেটে নিলাম আমি। অনেক ক্রিস্পি হয়েছে বাইরেটা এবং ভিতরটাও অবশ্যই স্টাফিংয়ে ভরপুর। এটা চটজলদি মেহমানদারি বা বাচ্চাদের টিফিনের জন্য অনেক কার্যকর একটা রেসিপি। সময় করে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।